আজকের ভিডিওটি মূলত আমার ওই সকল বন্ধুদের জন্য যারা বাড়ির আঙিনায় আমার মতো আনারস চাষ করতে চায়। তো কিভাবে এই আনারস বাড়ির আঙিনায় চাষ করবে বা কোথা থেকে এই চারাগুলো সংগ্রহ করবে, কিভাবে চারা সংগ্রহ করবে এবং কিভাবে মাটিতে রোপণ করবে সে বিষয়ে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমত, তোমরা তো চারা সংগ্রহ করতে পারবে না, কারণ চারা পাবে কোথায়? তোমরা বাজার থেকে যে আনারসটি ক্রয় করে আনো, সেই আনারসের যে মাথা থাকে, অর্থাৎ গাছের মতো যে মাথাটা থাকে, সেই মাথাটি প্রথমে তোমাদেরকে রোপণ করতে হবে। সেই মাথাটি রোপণ করার পর দীর্ঘ ১.৫ থেকে ২ বছর, অনেক সময় এর চেয়ে বেশি সময় লাগতে পারে। তবে মাটির উপর নির্ভর করে গাছের যে বর্ধন ক্ষমতা, অর্থাৎ গাছটি তোমার যত দ্রুত বাড়বে তত দ্রুত তুমি গাছে ফল পাবে। তবে প্রথম অবস্থায় ফল পেতে একটু দেরি হয়, তবে পরবর্তীতে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। এর জন্য তোমরা সেই মাথাটি লাগাবে। পরবর্তীতে যখন সেই গাছে ফল আসবে, ফল আসার পর আনারসের নিচ থেকে এ ধরনের চারা বের হবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটি আনারস ভেঙে নিয়েছি। আনারস ভেঙে নেওয়ার পর এ ধরনের চারা থাকে। এই চারাগুলো মাটিতে আমি রোপণ করে দেব। তোমরা তো প্রথমত এই ধরনের চারা পাবে না, এজন্য তোমাদের প্রথমত মাথার চারাটি লাগাতে হবে। মাথার চারাটি একবার লাগানো হলে যখন তোমার গাছে আনারস ধরা শুরু হবে, তখন দেখতে পাবে আনারসের নিচ থেকে ৬ থেকে ৭টি বা এরও অধিক ১০টি ১২টি পর্যন্ত চারা বের হয়ে থাকে, এবং সেই চারাগুলো তুমি প্রতি বছর আলাদা করে ভেঙে মাটিতে রোপণ করলে তোমার বাগানের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আমিও প্রথম আনারসের মাথায় লাগিয়েছিলাম। এখন আমার বাগানে অনেকগুলো চারা রয়েছে। তার মধ্যে থেকে আমি কিছু চারা ভেঙে নিয়ে আসলাম অন্যথায় লাগানোর জন্য। দেখতে পাচ্ছ আমি চারাগুলো নিচ থেকে ছোট ছোট পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই পাতাগুলোকে ছাড়িয়ে নিলে চারাটির শিকড় খুব দ্রুত গজাবে। আর তুমি যদি এই পাতাগুলোকে না ছাড়িয়ে দাও, সেক্ষেত্রেও শিকড় গজাবে, তবে মাটির সাথে শিকড়ের যে সম্পর্ক হবে তা অনেকটা দেরি হবে। এর জন্য ছোট ছোট পাতাগুলোকে ছাড়িয়ে দেওয়াই ভালো। এখানে যে লালচে অংশটি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিকড় মূলত। এই শিকড়গুলোই তোমাকে বের করে দিতে হবে। এখন আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছ, এটি মূলত আনারসের মাথার চারা। আর এতক্ষণ যে চারাগুলো দেখালাম সেগুলো হচ্ছে আনারসের নিচ থেকে যে বের হয় সেই চারাগুলো। মাথার চারাটির নিচ থেকে ছোট ছোট চলাগুলো ছাড়িয়ে দিলে দেখতে পাবে অনেক ঘিজি ঘিজি শিকড় বের হয়েছে। এবার আমরা চারাগুলোকে রোপণ করে নেব। এর জন্য আমি একটি বাটালি নিয়ে নিয়েছি এবং লাল বস্তার উপরে দেখতে পাচ্ছ কিছু একটা রয়েছে। অনেকে ভাবতে পারো এটা কোনো ধরনের সার বা জৈব সার জাতীয় কিছু হবে কিনা। আমি বলবো এগুলো কিছুই না, আমি এগুলো ভালো স্থান থেকে একটু মাটি নিয়ে এসেছি আর কি। এই মাটিগুলো দিয়ে দিয়ে আমি প্রত্যেকটি চারা লাগিয়ে দিচ্ছি।
আমি একটি নির্দিষ্ট দূরত্বে আনারসের চারাগুলোকে রোপণ করছি এবং সারিবদ্ধভাবে রোপণ করছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছ আমার চারাগুলো রোপণ করা হয়ে গেছে এবং কত সুন্দর করে চারাগুলোকে রোপণ করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তুমি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তীতে এ ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।